এরপর নেক্সট অঙ্কটায় চলে আসো। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে এই 5কে ভাঙা যাচ্ছে না। যেরকম আগের অঙ্কটা 12 ছিল, দিয়ে ইনফিনিটি অবধি ছিল, 12কে 3 4 12 প্লাস ছিল বলে 4 হয়েছিল, কিন্তু এখানটায় দেখো প্লাস আছে কিন্তু 5কে ভাঙা যাচ্ছে না। তাকে সেক্ষেত্রে একটা সূত্র মনে রাখতে হবে, √4a + 1/2। যেহেতু প্লাসে আছে সেই জন্য এখানে +1 হবে। তাহলে অ্যান্সারটা কী হচ্ছে, এর মান হচ্ছে 5। তাহলে 5 বসিয়ে দাও। তাহলে 5 4 কত, 20 + 1/2। তাহলে 20 + 1 কত হচ্ছে, √21 + 1/2। এটা হবে এক্ষেত্রে অ্যান্সার। ওকে, এবার চলে আসো, যদি মাইনাস থাকে তাহলে কি হবে। এই অঙ্কটা দেখো মাইনাস আছে, তাহলে এখানে 13টাকেও ভাঙা যাচ্ছে না, তাহলে এখানে হবে √4a + 1 - 1/2। প্লাস থাকলে এখানে +1 হতো, কিন্তু মাইনাস আছে বলে এখানটায় -1 হয়েছে। তাহলে কি হবে না, 13 4 52 + 1 - 1/2। তাহলে 52 + 1 কত হচ্ছে, √53 - 1/2। এটা হবে এক্ষেত্রে উত্তর। ওকে, নেক্সট চলে আসো। দেখো এক্ষেত্রে কি করেছে না, প্লাসও আছে মাইনাসও আছে, আবার ইনফিনিটি অবধিও গেছে। তাহলে প্লাস মাইনাস থাকলে প্লাসের সূত্রটাই হবে। তাহলে কি হবে না, √4a + 1 + 1/2। তাহলে প্লাসের সবগুলো প্লাস থাকলে যেটা হয়, আবার সব একটা প্লাস একটা মাইনাস থাকলে সেই একই সূত্র। তাহলে কি হচ্ছে দেখো এখানটায়, তাহলে 4 4 16 + 1 সরি, পাশে হবে +1/2। তাহলে কত হচ্ছে, 16 1 17 √17 + 1/2। এটা হবে এক্ষেত্রে উত্তর। ওকে, নেক্সট অঙ্কটায় চলে আসো। নেক্সট অঙ্কটায় কী বলেছে দেখো, এই অঙ্কটা উপরের দিকে করছি। তাহলে এখানে দেখো মাইনাস দিয়ে শুরু হয়েছে, আগের অঙ্কটা প্লাস মাইনাস ছিল, আর এই অঙ্কটা দেখো মাইনাস প্লাস আছে। তাহলে কি হবে, এখানটা সূত্রটা একটু চেঞ্জ হবে। √4a - 3 + 1 সরি 4a, এটা -1 হবে, 4a - 3 - 1/2। তাহলে কত হচ্ছে দেখো, √4a মানে 4 4 16 থেকে 3 বার দিলে 16 - 3 - 1/2 মানে হচ্ছে √13 - 1/2। √13 - 1/2 হবে অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ।